अभ्यास योग। आजकेर अध्याये भगवान सकल मानुषेर जन्य एकटी सुंदर संबाद दिएছেন। আমরা যারা সংসারে আসি বা আছি আমরা অনেকেই জানি না এই মানব জীবনে এসে আমাদের কি হতে হবে, কি করতে হবে, কি প্রাপ্ত হব, কোথায় যেতে হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতার মাধ্যমে আমাদের অমূল্য সন্দেশ বা সংবাদ দিয়েছেন, তস্মাৎ যোগী ভবার্জুন। তোমরা যোগী হও। অর্জুনকে উপলক্ষ করে সকল মানুষের নিকট এই সংবাদ, এই অমৃত উপদেশ। তস্মাৎ যোগী ভবার্জুন, হে অর্জুন যোগী হও। সকলকে যোগী হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী সকলের নিকট প্রেরণ করেছেন। কেন যোগী হতে বলেছেন? তাহলে যোগ ভবতি দুঃখহা, যে যোগ সাধনা করে সেই যোগী। আর এই যোগ সাধনার দ্বারা কি হয়? যোগ ভবতি দুঃখহা, সংসারে সকল প্রকার দুঃখ থেকে তুমি মুক্তি পেতে পারো। আমরা যখন জন্মগ্রহণ করি ত্রিবিধ দুঃখ নিয়েই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। সকলে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি। ত্রিবিধ দুঃখ নিয়ে আমরা পৃথিবীতে সকলেই জন্মগ্রহণ করেছি। আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ, এই ত্রিবিধ দুঃখ নিয়েই আমাদের পৃথিবীতে আসা, এবং এই দুঃখ আমরা এখানে ভোগ করি। এছাড়া আর একটি দুঃখ আছে, পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করা, বারবার মৃত্যুবরণ করা। এই জন্ম মৃত্যুর যে চক্র, এটাকে বলা হচ্ছে আত্মান্তিক দুঃখ। তা যোগ সাধনার দ্বারা ভগবান বলতে চেয়েছেন, যে দুঃখ নিয়ে তুমি পৃথিবীতে এসেছ, এই দুঃখ তোমাকে আর ভোগ করতে হবে না। তুমি যোগ সাধনায় যদি উত্তীর্ণ হও, তোমার বারবার জন্মগ্রহণ হবে না, বারবার মৃত্যুবরণ হবে না। এই যোগ সাধনা তোমার সকল প্রকার দুঃখের অবসান ঘটাবে। কোনো দুঃখ আর থাকবে না। দুঃখ থেকে সকলে আমরা মুক্তি পেতে চাই। দুঃখ মে মা ভুয়াত, দুঃখ আমার যেন না হয়। সুখং মে ভুয়াত, সকলে আমরা সুখ চাই। সুখং বাঞ্ছতি সর্বৈহি তচ্ছ ধর্ম সমুদ্ভব, সকলে আমরা সুখ কামনা করি, কিন্তু কাজ করি দুঃখের। বলছে ধর্ম থেকেই এই সুখ উৎপন্ন হয়, ধর্ম থেকেই সুখ উৎপন্ন হয়। সকলে সুখ চায়। এই জন্য আমাদের নিয়মিত গীতা পাঠ করা প্রয়োজন, গীতা অভ্যাস করা প্রয়োজন। যে মানব জীবন আমাদের কি করতে হবে, কি পেতে হবে, কি হতে হবে। ভগবান গীতায় বলছেন, তুমি যোগী হও, তুমি ভক্ত হও, মদ ভক্ত, তুমি জ্ঞানী হও, তুমি গুণাতীত হও, তুমি ব্রাহ্মী স্থিতি লাভ করো। এই জন্য তোমার এই মানব জীবন অনিত্য সংসারের বিষবিষ্টা গরল বক্ষণের ন্যায় বক্ষণ করা তোমার জীবনে সুন্দর জীবনের শোভা পায় না। যোগ সাধনা করতে গেলে যোগ কি আগে জানতে হয়। কাকে যোগী বলা হচ্ছে ভগবান বলে দিয়েছেন, অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করোতি স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাক্রিয়। ভগবান বলছেন, দেখো অর্জুন, কর্মফল ত্যাগ করে যারা নিত্য নৈমিত্তিক কর্ম করে, তারা আমার মতে সন্ন্যাসী এবং তারা যোগী।
আমরা মনে করি যারা যোগী হবে, সন্ন্যাসী হবে, তারা লম্বা লম্বা চুল রাখবে বা মুন্ডিত মস্তক হবে বা কাষায় অম্বর বা গরিব বসন বা শ্বেত বস্ত্র বা পীত বস্ত্র ধারণ করবে, গলায় মোটা মোটা রুদ্রাক্ষ মালা কিংবা গলায় তুলসী মালা ধারণ করতে হবে, হাতে মালা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে, কিংবা এরকম বেশভূষা নিয়ে অদ্ভুত রূপ ধারণ করতে হবে। ভগবান এটা কিন্তু বলেছেন। ভগবান বলছেন তুমি কর্মফল ত্যাগ করে কর্ম করো, কর্ম ত্যাগ করবে না। নিয়ত তুমি নিত্য কর্ম এবং নৈমিত্তিক কর্ম করো, নিষ্কামভাবে করো, কর্মফল ত্যাগ করে করো, অনাশ্রিত কর্মফলম। এবং এই কর্মটা ভগবানকে সমর্পিত করে দাও। তুমি যা কর্ম করছো না ভগবানের জন্যই কর্ম করছো। তুমি মায়েরা ঘরে রান্না বান্না করে কার জন্য করছে? ঠাকুরের জন্য করছে, হলে নিষ্কাম হলো। আর যদি আমার কর্তা খাবে, আমি খাবো, ছেলে খাবে, মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, এটা ভোগের কর্ম হয়ে গেল, সকাম কর্ম হয়ে গেল। প্রত্যেক কর্মের পিছনে সঙ্গে ঈশ্বরকে যুক্ত রাখতে হয়। এই শিক্ষাটা ভগবান দিচ্ছেন। কারণ যোগ শব্দের অর্থ তাই, যোগ মিত্যক্ত জীবাত্মা পরমাত্মনৌ। যখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তাকে বলা হচ্ছে যোগ। প্রত্যেক জীব বা জীবের অন্তরে জীবাত্মা আছেন, তিনি কিন্তু বদ্ধ, প্রকৃতির গুণের দ্বারা তিনি বদ্ধ হয়ে আছেন। আর এই জীবাত্মা যখন সাধনা করে পরমাত্মার সহিত অভিন্ন রূপে অবস্থান করে তখন তিনি যোগী হয়ে গেলেন। যারা ভক্ত তারা যখন নিয়মিত নাম জপ করেন বা ভক্ত হওয়ার জন্য, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নিয়মিত ভগবানের কথা শ্রবণ, কীর্তন, অর্চন, আরাধন, বন্দনা করেন, যেটাকে বিষ্ণু পুরাণে বলা হচ্ছে নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সত্য আত্মনিবেদনম। এই ভক্তি যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। আবার যারা জ্ঞানী তারা আত্মার অনুসন্ধান করেন, নিয়মিত আত্মার কথা শ্রবণ করেন, মনন করেন, ধ্যান করেন, এভাবেও তারা ভগবানের সঙ্গে যুক্ত হন। যারা রাজযোগী, ধ্যানযোগী, যোগপন্থায় চলেন তারা নিয়মিত জপ, ধ্যান, আসন, প্রাণায়াম, মুদ্রা অভ্যাস করে, ধ্যান ধারণা অভ্যাস করে তারা ভগবানের সাথে যুক্ত থাকেন, তারাও যোগী। যেভাবেই হোক ভগবানের সঙ্গে যুক্ত থাকো, এটাই হচ্ছে ভগবানের আদেশ। তোমার নিয়মিত জীবন ধারার মধ্যে তোমার কর্মের সঙ্গে তুমি কীভাবে ভগবানকে যুক্ত করবে সেটা তুমি পরিকল্পনা করো শাস্ত্র অনুমোদন অনুসারে কিংবা গুরুর কাছে গিয়ে, তবে তুমি যোগী হতে পারবে। যোগমার্গ যোগে হওয়া যায়, ভক্তিমার্গ যোগে হওয়া যায়, জ্ঞান মার্গ যোগে হওয়া যায়। তাই ভগবান যে তস্মাৎ যোগী ভবার্জুন, যোগ সাধন করো, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার সাধন করো। ভগবানের সঙ্গে বিযুক্ত থাকলে জীবের মন মরুভূমিতে রূপান্তরিত হয়। যোগ বলে কি? যোগসূত্র সংযোগ স্থাপন করা, পূজা, ধ্যান, ধারণা, প্রার্থনা, উপাসনা, গীতাপাঠ, নিয়মিত শাস্ত্র চর্চা, সাধুসঙ্গের মাধ্যমে ভগবানের সঙ্গে একটি সুসম্পর্ক, একটি রিলেশন তৈরি করা। তাতে ভগবানের আশীর্বাদ আমার মধ্যে আসবে। আর যদি সেটা না থাকে জীবের মন মরুভূমি হয়ে যাবে। সেই জীবনে হাহাকার থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, ইহকালও কষ্ট, পরকালও কষ্ট থাকবে। তাই ভগবান দয়া করে সকলের উদ্দেশ্যে কথা বলেছেন, তোমাদের এত সুন্দর জীবনকে তুমি অধপতিত করো না। উদ্ধরেত আত্মানাত্মানাং আত্মানাং অবসাদয়ৎ। তোমার এই সুন্দর আত্মাকে অধপাতিত করিও না। যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তের নন্দন। কি কার্য করিলে আত্মার পতন হয়? কোন কোন কার্য করিলে আত্মার পতন হয়? যারা আত্মার সাধনা করে না, আত্মরূপী ঈশ্বরের সাধনা করে না,
ভগবানের সঙ্গে যুক্ত থাকে না, নিজের ভোগ বিলাস মতো জীবন যাপন করে, অর্থ উপার্জন করে, নিজে খায়, নিজে পরে, নিজে সুখে থাকে, 10 জনের খবর রাখে না, অহংকার অভিমানের জীবন যাপন করে, মান যশ প্রতিষ্ঠা নিয়ে জীবন যাপন করে, লোকেশনা বিত্তেষণা পুত্রেষণা নিয়ে জীবন যাপন করে, ভগবানের সঙ্গে যুক্ত থাকার কোনো সম্পর্ক কাজ তারা করে না। তারা অশাস্ত্রীয় কর্ম করে, অসুরের কর্ম করে, তাদের জীবন অধঃপাতিত হয়, তাদের জীবন তমগুণে ভরপুর থাকে। আর তমগুণের জীবন কোথায়? অধঃপাত যায়। মৃত্যুর পর তারা ওই 84 লক্ষ যোনির মধ্যে চলে যায়। অধো গচ্ছন্তি তামসা, তামসিক ব্যক্তিরা অধোদিকে গমন করে, তারা পশু আদি, প্রাণী আদি, সরীসৃপ জাতীয় এই যোনি প্রাপ্ত হয়। মানুষ যোনি তারা সহজে আর প্রাপ্ত হয় না। ভগবান দয়া করে আমাদের অমূল্য সন্দেশ দিয়েছেন। এত সুন্দর মানব জীবন পেয়েছ, সৃষ্টির মধ্যে উত্তম জীবন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কবিরা বলে গেছেন। কেন? মানুষ একমাত্র ভগবানকে ডাকতে পারে, মানুষ একমাত্র জীবনকে পরিবর্তন করতে পারে, মানুষ একমাত্র জীবন উদ্ধতিকে নিয়ে যেতে পারে। উদ্ধতিকে নিতে 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 স্বর্গলোক থেকে, বৈকুণ্ঠ থেকে, রুদ্রলোক থেকে, কৈলাস থেকে একেবারে ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এতটুকু শক্তি দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। অজ্ঞানতার কারণে, বিষয়ভোগের লালসতার কারণে, বিষয়ভোগের আকর্ষণের কারণে ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে চাই না। আমরা ত্রিসন্ধ্যা করি না, শাস্ত্রীয় অনুমোদন মানি চলি না, নিত্য গীতাদি পাঠ করি না, নিয়মিত সাধুসঙ্গ করি না, মনের ময়লা দূর করার জন্য নিষ্কাম কর্ম করি না। বলে যোগ কেন করবে? যোগ আত্মবিশুদ্ধি, তোমার আত্মশুদ্ধির জন্য, চিত্তশুদ্ধির জন্য, মনের শুদ্ধির জন্য, অন্তঃকরণের শুদ্ধির জন্য তুমি যোগ সাধনা করিবে। তুমি নিরন্তর ঘরের মধ্যে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভগবানকে ডাকবে মনে বনে কোণে। ভগবান আজকে বলছেন একাকী না রহস্যি স্থিত নির্জনে প্রকোষ্ঠে। তুমি মধ্যরাত্রে বসে ভগবানের সঙ্গে যুক্ত হও, ভগবানের নামের সঙ্গে, ভগবানের ধ্যানের সঙ্গে, ভগবানের রূপের সঙ্গে, ভগবানের লীলার সঙ্গে, ভগবানের স্বরূপের সঙ্গে তুমি যুক্ত থাকো। 10 জনকে দেখা দেখে জপদান করতে হয় না, নির্জনে বসো। গীতায় উপদেশ করছেন অর্ধে একাকী, একাকী না রহস্যি, রহস্যে স্থিত। তোমার নির্জন স্থানে তুমি বসো, মনকে এদিক সেদিক যেতে দিও না। তোমার মনকে ভগবানে লাগিয়ে রাখো, তোমার ইষ্টমন্ত্রে লাগিয়ে রাখো, ইষ্টরূপে লাগিয়ে রাখো, ইষ্ট ধ্যানে লাগিয়ে রাখো। তোমার যে গুরুদেব তোমাকে যেটা ইষ্টরূপে নির্বাচন করে দিয়েছেন তার সঙ্গে তুমি যুক্ত থাকো। এইভাবে তুমি যোগ সাধনা করো, তাহলে তোমার দুঃখে নিবৃত্তি হবে। শুধু তাই নয়, শাশ্বতী নির্বাণ পরমাং, তুমি শাশ্বতী নির্বাণ রূপ স্থান লাভ করবে, পরম শান্তি প্রাপ্ত হবে। অত্যন্তম সুখম আশ্নৌতে, যে সুখ জগতের কোনো সুখের সঙ্গে তুলনা হয় না। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম আশ্নৌতে। তুমি যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকবে তখন তোমার মনের মধ্যে অপার আনন্দ লাভ হবে। সংসারে অনেক দুঃখ থাকবে, বিপদ থাকবে, কিন্তু যারা ভগবানের সঙ্গে যুক্ত থাকে তারা বিচলিত হয় না। বলে এই হচ্ছে জগৎ ফল, জংলব্ধা চাপারং লাভং। তুমি এমন একটি বস্তু লাভ করবে যে বস্তু প্রাপ্ত হলে যোগ সাধনার দ্বারা গুরুতর যদি বিপদও আসে এবং তাতেও তুমি বিচলিত হবে না। তুমি যে নিয়মিত যোগ সাধনা করো, তুমি নিত্য ভগবানকে তুমি সম্মুখে দেখতে পাবে, বাঁয়ে দেখতে পাবে, ডাঁয়ে দেখতে পাবে, উদ্ধে দেখতে পাবে, অধে দেখতে পাবে, সর্বভূতের মধ্যে দেখতে পাবে। সর্বভূতস্থ আত্মার আত্মানাং, সকল আত্মার মধ্যে সর্বভূত এবং সর্বভূতকে আত্মার মধ্যে তুমি দেখতে পাবে। সহজে মেয়েরা প্রাণীর সাথে তোমার অদৃশ্য তিনি কখনো হবে না। তোমার পাশে পাশে সম্মুখে তোমাকে ধরে ধরে তুমি তাকে দেখতে পাবে। এত মহিমা যোগ সাধনার ভগবান আজকের অধ্যায়ে তার মহিমা প্রকাশ করলেন।
কিন্তু হায়রে কলির জীব, দুর্ভাগ্য আমরা, সে পথে আমরা চলি না। আমরা ধর্ম করি উপরে উপরে, ধর্ম করি লোক দেখানো। ভগবান দেখবে কি দেখবে না সে কথা ভাবি না। লোকে ভাবুক যে আমি ধার্মিক হয়েছি, লোকে ভাবুক যে আমি বৈষ্ণব হয়েছি, লোকে ভাবুক যে আমি জ্ঞানী হয়েছি, লোকে ভাবুক যে আমি ভক্ত হয়েছি, এটা দেখানোর জন্য আমরা এই কাজগুলো করে থাকি। যারা করে না তারা উত্তম। তা আমাদের সন্ন্যাসী বাবা বলেছেন, লৌকিক জিজ্ঞাসা লৌকিক দর্শন, মন আর বাণী হতে করই বর্জন। আন্তরিক ভগবানকে ডাকো, সত্যিকারের যোগী সন্ন্যাসী তুমি হও। নিত্য কর্ম করো, সন্ধ্যা করো, দান যজ্ঞ তপস্যা করো, তাদেরকে যেমন সন্ন্যাসী বলা হয়েছে। শাস্ত্রে আবার যারা অষ্টশ্রাদ্ধ করে, নিজের পিণ্ড ধান করে, দেবতার পূজা যজ্ঞাদি করে, প্রেষমন্ত্র শ্রবণ করে, যারা ব্রহ্ম ধ্যানে ব্রহ্মজ্ঞানে উত্তীর্ণ হওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করেন, তাদেরকেও শাস্ত্রে সন্ন্যাসী বলে নিরূপণ করেছেন। তাদেরও একই কর্ম করেন, নিষ্কাম কর্ম করেন, ভগবানের সঙ্গে যুক্ত থাকেন। এই হলো যোগ। যোগ মানে মিলন, ভক্ত ভগবানের মিলন, জীবাত্মা পরমাত্মার মিলন, শিব শক্তির মিলন, কুণ্ডলিনী শক্তির সঙ্গে সহস্রার্য পরমাত্মার সঙ্গে মিলন, গুরুর সঙ্গে শিষ্যের মিলন। মিলন মানে যোগ। জীব হিসেবে এক হওয়া বলে যোগ ধর্ম, তাহার অধিক কিছু নাহি কোনো মর্ম। আমরা জীবভাবে আছি, আমরা কাম ক্রোধ লোভ লালসার মধ্যে আছি। নিজের মনকে এখান থেকে তুলে শিবের সহিত যুক্ত করে দাও, পরমাত্মার সহিত যুক্ত করে দাও। এই জন্য মানব জীবন ধারণ। কেবল কাম ক্রোধ লোভ হয়ে তাতে মোহিত হয়ে আমরা আহার নিদ্রা মৈথুন ভর নিয়ে জীবনযাপন করলে আমাদেরকে প্রকৃত মানুষ বলা হবে না, পশুই বলা হবে। ধর্মহীনা পশুবি সমানা। এই জন্য ভগবান আমাদের এই মনুষ্য যোনি থেকে যেন আমাদের পতন না হয়, আমরা যেন অন্ততপক্ষে পরবর্তী জন্মে একটা মানব জন্ম আমরা লাভ করতে পারি। মানুষ উচিত কর্ম করা তার কর্তব্য। অর্থাৎ তুমি যোগী হও, তস্মাৎ যোগী ভবার জন্য। তুমি প্রতিদিন ভগবানের সেই যুক্ত থাকো, যুক্ত থাকার সম্পর্ক তৈরি করো, অন্যথা জীবন মরুভূমিময় হয়ে যাবে। জীবনে সুখ শান্তি আসবে না, কষ্ট, শুধু কষ্ট। দুঃখ থেকে মুক্তি আর আসবে না, মুক্তি আর আমাদের আর আসবে না। ভগবান বলছেন এই যোগ সাধনা কতদিন করতে হবে? শাস্ত্র বলছেন সৎ ও দীর্ঘকাল অনুরান্তর্য সৎকার সেবিত। আজীবন আমৃত্যু আমাদের এই যোগ সাধনা করতে হবে। মানব জনির যে পথন, এটা মানুষের হাতের মধ্যে ভগবান বলে দিয়েছেন। উদ্ধরে আত্মনাত্মন আত্মান অবসায়দের আত্মৈবী আত্মরবন্ধু আত্মৈবী রিপুর আত্মন। যে শুদ্ধ মন বিবেক দ্বারা তুমি তোমার আত্মার সঙ্গে যুক্ত হতে পারবে, সেই মন তোমার বন্ধু। আর যে মন তোমাকে বিষের মধ্যে নিয়ে যাচ্ছে, মনে করবে সেই তোমার শত্রু। আমাদের মন কখনো বিষয় নিষ্ঠায় থাকে, বিষয় নিষ্ঠায় থাকে, কখনো ঈশ্বর নিষ্ঠায় থাকে। বিষ্ঠা এবং নিষ্ঠা একসঙ্গে থাকে না। যতক্ষণ বিষ্ঠায় ততক্ষণ বন্ধন, যতক্ষণ নিষ্ঠা ততক্ষণ মুক্ত। মনে মম নিষ্ঠানাং কারণং বন্ধ মুক্তায়। বিষয়াসক্ত মন হলো মুক্ত মন, বিষয়াসক্ত মন হচ্ছে যুক্ত। যে বিষয়াসক্ত যার সে বন্ধনে পতিত হয়, আর যার মন নির্বিষয় হয়ে গেছেন সে মুক্ত হয়ে যায়। তো ভগবান বলে দিয়েছেন তোমার আত্মাকে তুমি উদ্ধার করবে কি করবে না, পতন ঘটাবে কি ঘটাবে না, সম্পূর্ণ তোমার হাতের মধ্যে। তোমার হাতের মধ্যে দিয়েছে, সে স্বাধীনতা দিয়েছেন। এক সাধুর কাছে এক যুবক আসলেন, বলেন সাধু বাবা আপনি ইদানিং খুব জ্ঞান ট্যান দিচ্ছেন, মানুষের মনের কথা বলতে পারেন, বলেন তো আমি কী জন্য এসেছি? বলে তুমি তো এসেছো আমাকে পরীক্ষা করার জন্য। বলে সত্যি তো মিলে গেল, আমি সত্যিই তো আপনাকে পরীক্ষা করতে এসেছি। তাহলে এবার বলেন আমার এই মুষ্টিবদ্ধ হাতের মধ্যে কী আছে? বলে একটা পক্ষী শাবক আছে। সত্যি একটা পক্ষী শাবক নিয়ে সে এসেছিল। বলে সত্যিই তো আপনি তো ভালো সাধু। বলে শাবকটা, যে পক্ষী শাবকটা আছে, বাচ্চাটা আছে, এটা রঙ কীরকম? বলে এটা ধূসর বর্ণ। শাবক তো ধূসর বর্ণই থাকে। হ্যাঁ, বলে এটাও মিলে গেল।
সাধু বাবা কিন্তু এবার আপনার কেরামতি পরীক্ষা করব। এই শাবকটা মৃত না জীবিত এটা বলতে হবে, বলে এটা তোমার হাতে। আমি যদি জীবিত বলি তুমি চাপ দিয়ে তাকে মেরে দেবে, আর আমি যদি মৃত বলি তুমি এরকম আমি দেখাবে এটা জীবিত আছে। আমার আত্মাকে আমি জীবিত রাখবো না মৃত রাখবো এটা আমার উপর তোমার উপর নির্ভর। আমি আমার আত্মাকে মারবো নাকি অধপতিত করব না উদ্ধার করব এটা আমার উপর, অন্য কারো হাতে নাই। এটা স্বয়ং ভগবান এসেও তোকে পথ দেখিয়েছে, তোকে উদ্ধার করবে না। হ্যাঁ, তুমি যে ভগবানের সঙ্গে যুক্ত থাকো তবে তুমি উদ্ধার হয়ে যাবে। আমার আত্মাকে আমি উদ্ধার করব না অধপতিত করব সম্পূর্ণ নিজের হাতে। সাধু বাবা যে বললেন সব তোমাদের হাতে। ওই পক্ষী মানে হচ্ছে আমার জীবাত্মা, ওটাকে তুমি কি মারবে? অর্থাৎ কখন আত্মা মরে যায়? আত্মা মরে বলতে আমার মন নষ্ট হয়ে যায়, অধপতিত হয়ে যায় যখন তুমি বিষয় বাসনার মধ্যে মোহিত হয়ে ঈশ্বরকে ভুলে গিয়ে তোমার ইচ্ছা মতো তুমি লাইলাপ্পা জীবন যাপন করো। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মতো বেশভূষা আচরণ করো, তাদের মতো পোশাক পরিচ্ছদ ধারণ করো। ভারতীয় সংস্কৃতি ভুলে যাও। সনাতন সংস্কৃতি যখন তুমি ভুলে যাবে, ভারতীয় সংস্কৃতি ভুলে যাবে, পশ্চিমা কালচার নিয়ে তখন রাস্তাঘাটে চলাফেরা করবে, তুমি তোমার পতন হয়ে গেছে, শুরু করতে হবে। আমাদের ভারতীয় সভ্যতা, ভারতীয় কৃষ্টি, সনাতনী কৃষ্টি আমাদেরকে সভ্য হওয়ার উপদেশ দিয়েছেন, অসভ্য হওয়ার উপদেশ দেননি। কিন্তু দুর্ভাগ্য আমাদের সনাতন জাতি, আমরা আমাদের ঘরের সম্পদ, ঘরের অমৃত ত্যাগ করে বাইরের যে কৃষ্টি, বাইরের বিষ্ঠাতুল্য কৃষ্টি আমরা গ্রহণ করে নিজেকে বাহবা প্রদান করি। দেখো আমার রূপ দেখো, যৌবন দেখো, আমি কী রকম। বর্তমান যুগ চলছে সেটা। তাদের আত্মা অধপতিত, অধপাতিত। তা আমরা সৎসঙ্গ করছি, আমরা যেন ভারতীয় সভ্যতা নিয়ে, আমরা যেন সনাতনী কৃষ্ণ আদর্শ ঐতিহ্য নিয়ে আমরা জীবনযাপন করে আমাদের মন বুদ্ধিকে ঊর্ধ্বমুখী করতে পারি, ঈশ্বরমুখী করতে পারি, ভগবতমুখী করতে পারি, গীতামুখী করতে পারি। আমাদের আহার বিহার যেন শুদ্ধ থাকে। যারা সাধনা করবে ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে। ভগবান আশ্রদে বলে দিয়েছেন তোমার আহার বিহারে সংযম থাকতে হবে। যেমন খুশি তেমন, তোমার টাকা আছে হলে বাজারে গিয়ে যা খুশি তা নিয়ে তুমি খাবে, যাহা তোমার অভৈজ্ঞ সেটাও তুমি গ্রহণ করবে, এটা তো হবে না। একটা অনুশাসনের মধ্যে জীবনটাকে রাখতে হবে, একটা নিয়মের মধ্যে জীবনযাপন করতে হবে। বাচ্চাকে অনুশাসন দিলে বাচ্চা বড় হয়ে ভদ্রলোক হবে, বাচ্চাকে অনুশাসন না করলে সে বড় হয়ে লম্পট হবে, উশৃঙ্খল যুবক হবে। পিতামাতার দুর্গতির আর শেষ থাকে না। সেই রকম নিজের মনকে যদি আমরা অনুশাসনে না রাখি, ভারতীয় ঐতিহ্য ধারায় যদি না রাখি, সনাতন কৃষ্ণের ধারায় যদি না রাখি, আমরা যদি গুরু গোবিন্দের অনুসরণে না থাকি, গীতা ভাগবত আদি অনুশীলন না করি, আমাদের জীবন এরকম উচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভগবান বলছেন তসমা যোগী ভবার্জুন, বলে এই যোগ সাধনা তোমাকে নিয়মিত আমৃত্যু করতে হবে। আমি তো বলে কী রকম করতে হবে, কীরকম চেতনা চাই, কীরকম ধীরতা চাই এই সাধনার মধ্যে। বলে একটা কাহিনী বলছি, টিট্টিবি পাখির কাহিনী। টিট্টি পাখি মানে চড়ুই পাখি। চড়ুই পাখি সমুদ্রের ধারে ডিম পেড়ে সমুদ্রকে বলে গেল, ভাই সমুদ্র আমার 3টা ডিম এখানে আছে, তুমি রক্ষা করো, আমি খাদ্যের সন্ধানে চলে গেলাম। আর সমুদ্র কি করলো? জোয়ার যখন হলো সমুদ্র পারে ডিম সমুদ্রের তলে চলে গেল। পাখি যখন সন্ধ্যাকালে আসলো দেখলো তার ডিম নেই, মাথা খারাপ হয়ে গেল, তর্জন গর্জন করতে, সমুদ্র আমার ডিম ফিরিয়ে দাও, নাহলে তোমাকে আমি শোষণ করব, মানে তোমাকে আমি শোষণ করে তোমাকে শেষ করে দেব। বালকবোধ কথা না এখন বলতে গেলে, কোথায় চড়ু পাখি আর কোথায় সমুদ্র। তবু তার তর্জন গর্জন ছাড়ে না, তার ডিমের প্রতি এমন আকর্ষণ, তার নিজস্ব ডিম, তার এত আসক্তি, তার এত প্রেম, এত ভালোবাসা।
সমুদ্রকে সে ভয় পাচ্ছে না। এবার চড়ুই পাখি তারা চড়ুই চড়ুনি দুইজনে মিলে সমুদ্রের জল একটু একটু করে চুনচু দিয়ে টোপ দিয়ে সমুদ্রের জলের মধ্যে ওই বালির উপর এই তারা অভ্যাস শুরু করে দিল। যতদিন এই সমুদ্রকে শোষণ না করব ততদিন আমাদের এই সাধনার বিরাম হবে না। এবার আমাদের মানব বুদ্ধি দিয়ে চিন্তা করুন, দুটা ছোট্ট চড়ুই বাচ্চা তারা কত যুগ যুগ কত কল্প গেলে সমুদ্র জল তারা শোষণ করতে পারবে? বলতে গেলে এক প্রকার অসম্ভব, কিন্তু অসম্ভবকেও তারা সম্ভব করবেন। এ হলো তাদের দৃঢ় চেতা। না শোষণ করবই, ডিম উদ্ধার করবই, এভাবে চলছে তাদের সাধনা। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, শীত নাই, বসন্ত নাই, মাসের পর মাস, বছরের পর বছর চলছে। নারদ মুনি আকাশ পথে যাচ্ছেন, যাওয়ার পথে এই দুই চড়ু পাখির কাণ্ডগুলো দর্শন করলেন, নামলেন, জিজ্ঞাসা করলেন, এই কঠিন সাধনায় কেন তোমরা ব্রত হয়েছ? এই সমুদ্র আমাদের ডিম হরণ করেছে, তাই আমরা সমুদ্রের জল শোষণ করে ডিম উদ্ধার করব। তাদের কথার তেজ, তাদের কথার ধীরতা, তাদের কথার প্রতি এমন ভাব দেখে তখন নারদ মুনি কিছু ভাবলেন, তিনি চলে গেলেন, স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে ভগবান বিষ্ণুর যে বাহন গরুর পক্ষীকে ডাকলেন, তুমি তো বৈকুণ্ঠের অমৃত খেয়ে আছো ভাই, তোমার জাত ভাইয়ের কষ্ট তুমি কি একবার দেখেছ? তুমি কেবল কি বিষ্ণুরকে বহন করে করে তুমি শুধু অমৃতই ভক্ষণ করবে? আর তোমার জাত ভাই কি করছে, কি কষ্টে আছে, তাদের পক্ষে তোমার কি দৃষ্টি দেওয়া উচিত নয়? বলে কি করছে? বলে তারা এই সাধনায় লেগেছে তার ডিম উদ্ধারের জন্য। তুমি যদি এদেরকে সাহায্য না করো, এরা তো কোনোদিনই এই ডিম উদ্ধার করতে পারবে না। অথচ তাদের দৃঢ়তা, তাদের নিষ্ঠা, তাদের এই কাজের উদ্যমতা ধন্যবাদ ধন্যবাদ দেওয়া যায়। বলে তাই গরুর পাখি শাঁ শাঁ করে আসতে লাগলো। সমুদ্রকে তর্জন করতে করতে যখন গরুর পাখি আসছেন, সমুদ্রের জল তুলে দিয়ে ডিম উপরে তুলে দিল। কাহিনীটা দিয়ে কি বুঝলেন? সাধনা কেমনভাবে করতে হবে? ওই চড়ুই পাখির মতো সাধনা করতে হবে। যতদিন আমার ইষ্টপ্রাপ্তি না হয় ততদিন আমার সাধনা চালাতে হবে। দুদিন সন্ধ্যা করলাম, দুদিন করলাম না, দুদিন নিয়মকানুন মানলাম, দুদিন মানলাম না, দুদিন অবৈক্য ভক্ষণ করলাম, দুদিন করলাম না, এরকমভাবে নয়। নিয়মিত ইষ্ট সাধনা করতে হবে, তবে ভগবানের সাহায্য আমার কাছে আসবে। অসম্ভবকে তিনি সম্ভব করাবেন। চাই শুধু নিজের সংকল্পে অটুট থাকা, চাই ঈশ্বরের প্রতি অটুট ভালোবাসা, অটুট ভক্তি, অটুট নিষ্ঠা। এই ভাব, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠার দ্বারাই ভগবানের সঙ্গে সম্পর্ক করা যায়, ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়। তখন তাকে বলা হচ্ছে যোগী। তস্মাৎ যোগী ভবার জন্য তুমি যোগ করো। যোগ কর মানে জম করো, মানে সংযম করো। যোগের প্রথম শব্দ অন্তস্থীয় জ মানে জম। জমকে ভয় করে সংযম তুমি অবলম্বন করো। জমকে ভয় করে তুমি নিয়মকে নিষ্ঠার সহিত পালন করো। জমকে ভয় করে নিত্য পূজা অর্চনা ব্রত করো। জমকে ভয় করে শাস্ত্রের অনুশাসন মেনে চলো। তুমি যোগী হয়ে যাবে। অগোচরে তুমি কখন যোগী হয়ে তুমি নিজেই বুঝতে পারবে না। যোগী হওয়ার জন্য লম্বা লম্বা চুল আর দাঁড়িয়ে রাখতে হবে না, মালা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হবে না। নিষ্ঠার সহিত আপন কর্তব্য করতে হবে। নিষ্কামভাবে আপন কর্তব্য করা চায়, বিধিবৎ নিত্যকর্ম করা চায়, নৈমিত্তিক কর্ম করা চায়, দান যজ্ঞ তপস্যা ব্রত ইত্যাদি করা চায়। সংযত আহার বিহার চায়, সংযত নিদ্রা চায়, সংযত কর্মচেষ্টা চায়, নিয়মিত জপ ধ্যান চায়,
নিয়মিত অনুশাসন মানা চায়, তবে সে যোগী হয়ে যায়। তাই ভগবান বলছেন কর্মীর চেয়ে, জ্ঞানীর চেয়ে, তপস্বীর চেয়ে যোগী শ্রেষ্ঠ। এ কর্মী, যোগী, তপস্বীরা সকামভাবে কর্ম করে, সকামভাবে তপস্যা করে, সকাম তারা পাণ্ডিত্য জ্ঞানে নিজেকে জ্ঞানী মনে করে। এরা নিকৃষ্ট, উৎকৃষ্ট হলো নিষ্কামভাবে যারা ভগবানের উপাসনা করে, ভগবানকে প্রেমে ভালোবাসায় ভাবে বোধে উপাসনা করে, সেই তো যোগী হতে পারে। যদি মিন ভাবে যে জল ছাড়ার জলাশয়ে মিন থাকতে পারে না, যে সাধক ভক্ত জ্ঞানী ভাবতে পারে যে ভগবানকে ছাড়া আমার জীবন অচল, ভগবানকে আমার উপাসনা করতে হবে, এই ভাবনা যার মধ্যে আছে সেই যোগী হতে পারে। তাই ভগবানের বারবার আহ্বান, একটি কথা স্মরণ রেখেই ভগবানের পথ উপাসনা করা চায়। যে কর্ম করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নন্দন। এই মানব জীবনের যেন আমার আর পতন না ঘটে, আমাকে ভগবানের সঙ্গে যুক্ত থাকতে হবে, ভগবান উপাসনা আমার করতে হবে, ভগবানের নিয়ম কানুন অনুশাসন আমাকে মানতে হবে, নিয়মিত ভগবত আরাধনা করতে হবে। তাই ভগবান বলছে মন মনা ভগবত ভক্ত মজ্জাজে মাং নমস্কুরু, আমাকে মন অর্পণ করো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো, তবে তুমি আমাকে প্রাপ্ত হবে, আমার সঙ্গে তুমি যুক্ত থাকতে পারবে। এটা আমি সত্যই প্রতিজ্ঞা করে বলছি। এই যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য উপায় বাতলাই দিয়েছেন, এটা হলো যোগী হওয়ার জন্য উপায় তিনি দিয়েছেন। সুতরাং ভক্তিপথে, জ্ঞান পথে, যোগপথে, যে পথে যার সংস্কার আছে, যে পথে যেভাবে সে গুরুর থেকে অনুশাসন প্রাপ্ত হয়েছে, সেইভাবে সেই ধারায় থেকে তাকে ভগবানের সঙ্গে যুক্ত থাকার জন্য উপাসনা করা চায়। তাহলে সে ত্রিবিধ দুঃখ থেকে মুক্তি পাবে। যোগ ভবতি দুঃখহা, ওই যোগ সাধনা তোমাকে দুঃখ থেকে মুক্তি দেবে, তোমাকে পরম অমৃত দান করবে। ওম তস্য জয় গুরু।